আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এই বড় বাজারটি কিন্তু কাঁচা পাকা ফল ফসলের জন্য খুবই বিখ্যাত, কিন্তু বিশেষ করে আমের মৌসুমে এই বাজারটি দখল হয়ে থাকে আমের উপরে। এখন এই বাজারে আমরা দেখতে পাচ্ছি গোপালভোগ এবং গোবিন্দভোগ আম। মূলত এই আমটি এখন এই বাজারে সয়লাভ হয়ে গিয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যারা চাষি রয়েছেন তারা কিন্তু এই বাজারে আমটি বিক্রয় করতে আসেন, এবং এই অঞ্চলের শুধু এই অঞ্চলের ব্যাপারী নয়, সাতক্ষীরার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসেন এই আম ক্রয় করতে। আমি একটু জানিয়ে রাখি, সাতক্ষীরায় এবছর প্রায় 250 থেকে 300 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ, এবং এই আম বেচাকেনা এবং আমের সাথে জড়িত রয়েছেন প্রায় 50,000 মানুষ। তো শুধু সাতক্ষীরার হিমসাগর গোবিন্দভোগই নয়, সাতক্ষীরার ল্যাংড়া আম্রপলিও খুবই বিখ্যাত, এবং এই আম বাজারকে ঘিরে প্রায় হাজারো মানুষেরও কর্মসংস্থান হয়ে থাকে। প্রতিদিন সকালে মানুষ এই বাজারে আসেন আম নিয়ে বিক্রয় করতে, এবং এখান থেকে আম ট্রাক লোড হয়ে চলে যায় বাংলাদেশের নানা জেলায়, এবং দেশের বাইরেও সাতক্ষীরার আম রপ্তানি হয়। সাতক্ষীরার আমের সুনাম দেশ ছড়িয়ে বিদেশেও চলে গেছে। এবং আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি, সাতক্ষীরায় কিন্তু প্রায় কয়েকশো তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে এই আমকে ঘিরে। তারা এখান থেকে আম ক্রয় করেন এবং এই আম ক্রয় করে তারা বিক্রয় করে থাকেন অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে। তো এখানেও কিন্তু তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাদের বেকারত্ব ঘুরছে। আমি এই মুহূর্তে কথা বলবো একজন ব্যাপারীর সাথে, যিনি অন্য জেলা থেকে আম ক্রয় করতে আসেন সাতক্ষীরায়। আসসালামু আলাইকুম। আপনারা সাতক্ষীরায় যে আম ক্রয় করতে আসেন, এটি আসলে আপনাদের নিয়মটা কি, কিভাবে আম ক্রয় করতে আসেন? আমাদের নিয়মটা হচ্ছে আপনার এখানে আম ক্রয় করতে আসলে দেখা গেছে আপনার 44 কেজিতে মন দেয়। এখানে কিছু ঘাটতি আছে, তারপরে আপনার দেখা গেছে প্যাকিং করতে গিয়ে 2-1টা ফাটা পরে ওগুলো বাদ দিয়ে আমরা এরকমই 40-42 কেজি আমরা পাই। সেই ক্ষেত্রে আমাদের ঘাটতি আসে না আমের মধ্যে। তো আপনারা যখন আম ক্রয় করতে আসেন, আপনাদের মতো জেলার কোন কোন জেলার ব্যাপারীরা এই আম বাজারে ক্রয় করতে আসেন? আমি শুধু ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আসছি, আমি কসবার ছেলে। সেখান থেকে আমি বিগত 5-6 বছর যাবৎ ব্যবসা করতেছি। আমি লেখাপড়ার পাশাপাশি আমার বাবার দোকান ছিল, ওইটা থেকে আমার মনের মধ্যে একটা উদ্যোগ আসলো যে আমি যদি সরাসরি বাগান থেকে বা কৃষক থেকে যদি সংগ্রহ করতে পারি, সেই ক্ষেত্রে আমি অনেক কম দামে আমরা কিনতে পারবো, এবং আমার যে গ্রাহকরা আছে, যে কাস্টমাররা আছে, ওনাদেরকে আমি বাজার থেকে 10 থেকে 20 টাকা কম মূল্যে আমি ওনাদেরকে দিতে পারবো। আমরা সেই ক্ষেত্রে ওই চিন্তাভাবনা নিয়েই আমি সরাসরি কৃষকদের থেকে আম কেনার জন্য এই সাতক্ষীরাতে আসি। এবছর তো সাতক্ষীরার আমের ফলন অর্ধেকেরও নিচে নেমে এসেছে, সেক্ষেত্রে এটার প্রভাব পড়েছে কি, কিংবা দাম কি বেড়েছে আমের? একটা জিনিস হচ্ছে কি, আপনার ফলন যত বেশি কাস্টমারও তত বেশি। ফলন কম হলে দেখা গেছে আপনার মানুষের চাহিদা অনুসারে নিতে হবে, আর দেখা গেছে যদি ফলন বেশি হয় চাহিদার বাহিরেও মানুষ আম ক্রয় করে থাকে। যেমন দেখা গেছে যদি আপনার গত বছরের তুলনায় এবছর অর্ধেকের চেয়ে কম, যেখানে যারা 5 কেজি নিত সেখানে তাদের 2 কেজি দরকার হলে 2 কেজি নিবে, বেশি নেওয়ার দরকার তো আমি মনে করি না। যাদের যতটুকু দরকার তারা ততটুকু নিয়ে তাদের চাহিদা পূরণ করবে, যেহেতু আমের দাম এই বছর একটু বেশি। তো আমের দাম বেশি হওয়ার কারণে আপনাদের কি বেশি দাম দিয়ে আম কিনতে হচ্ছে এমন কি? আমরা বেশি দাম দিয়ে আম কিনতে হচ্ছে, কিন্তু কৃষকরা খুশি। ফলন কম হওয়ার কারণে তাদের মনে কোনো কষ্ট নেই, কারণ হচ্ছে তারা ভালো দাম পাচ্ছে। কারণ এই ভালো দাম পাওয়ার কারণে তাদের যে লসের বিষয়টা, ওই লসের দিকে যাচ্ছে না। গত বছর আম ছিল আপনার 1200-1500 টাকা মূল, এবছর দেখা গেছে 2500 থেকে 2800 পর্যন্ত দাম উঠেছে। তারপর নিম্ন পর্যায়ে 1800-2000 টাকাও চলছে। তো ভালো যেই কোয়ালিটির আমগুলা, আমরা সেইগুলা ব্যতীত লো কোয়ালিটির আম আমরা কিনে নিতে পারি না, কারণ আমরা আমাদের পরিচিত গ্রাহকদেরকে আমরা দিয়ে থাকি, সরবরাহ করে থাকি। সেই ক্ষেত্রে খারাপটা আমরা নিতে পারি না। যে আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটি জানছিলাম তার কাছে, তিনি কিন্তু কসবা থেকে আম ক্রয় করতে আসেন সাতক্ষীরায়। শুধু তিনিই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কিন্তু এখানে আসেন আম ক্রয় করতে, আর সাতক্ষীরার চাষিরা কিন্তু এখানে আসেন আম বিক্রয় করতে। তো সাতক্ষীরার এই আমের মৌসুমকে ঘিরে 4 থেকে 5 মাস কিন্তু খুবই ব্যস্ত থাকে এই আম বাজারটি। প্রায় কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে এই আম বাজারে। সাতক্ষীরার আম নিয়ে বিস্তারিত জানাবো পরবর্তী রিপোর্টে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন।